ডি মর্গান বিধি বা ডি মর্গানের ল। দেখুন এখানে কিন্তু অনেকগুলো বিধি বা ল আছে, যেমন বিনিময় বিধি, সংযোগ বিধি, নানান বিধি। তো সাধারণ গণিতে আমরা বিধিগুলো প্রমাণ করছি বিভিন্ন সংখ্যা দিয়ে, ধরি এ যদি 1 2 3 হয়, বি যদি ইত্যাদি ইত্যাদি হয়, তো এভাবে করছি। তো এক্ষেত্রে এখানে করা যাবে না, এটা এখানে অন্যভাবে করতে হবে। কারণ যদি আমরা 1 2 3 দিয়ে করি তাহলে 4 5 6 এর জন্য হবে কিনা আমাকে আবার টেস্ট করতে হবে, আর সংখ্যা তো শেষ নেই, তাহলে কতগুলো সংখ্যা দিয়ে আমরা টেস্ট করবো সেটা বলা যাবে না। সেজন্য আমাদের এখানে চলক এক্স ওয়াই দিয়ে প্রমাণ করে দেখতে হবে। যদি এক্স ওয়াই দিয়ে প্রমাণ হয় তাহলে পৃথিবীর সব সংখ্যার জন্যই হবে। তো ডি মর্গানটা এখান থেকে এরকম একটা বিধি, যে বিধিটা আমরা এক্স ওয়াই দিয়ে প্রমাণ করবো, কোনো সংখ্যা দিয়ে প্রমাণ করব না। তো ডি মর্গান বোঝার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস বুঝতে হবে, নাহলে সমস্যা হবে। সেটা হচ্ছে যেমন প্রথমে যে আমরা চিত্র দিয়ে বুঝি, এটা ইউ একটা সেট, এটা আমরা জানি। এর ভিতরে একটা সেট আছে এ। তো এই এ সেটের একটা উপাদান এক্স, খুব ভালো কথা। তাহলে এ সেটের উপাদান এক্স হয়, এটাকে আমরা কীভাবে লিখি? এক্স বিলংস টু এ, মানে এক্স এর ভিতরে আছে। তো যদি তাই হয়ে থাকে তাহলে এক্স কি, এখানে যদি আমরা একটা লিখি বি, এক্স কি বি এর মধ্যে আছে? না, এক্স বি এর মধ্যে নাই। আচ্ছা, খুব ভালো কথা, এক্স বি এর মধ্যে নাই। দুঃখিত, এটা বি হবে, বি এর মধ্যে নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা যদি এ হয় তাহলে এই জিনিসটা কি? এটা কিন্তু এ ড্যাশ। তো এক্স যদি এর মধ্যে থাকে তাহলে এক্স কি এ ড্যাশের ভিতরে থাকবে? না, এক্স এ ড্যাশের ভিতরে থাকবে না। যেটা থাকবে না সেটা হচ্ছে নট বিলংস। এই বেসিক ধারণাটা খুবই খুবই জরুরি, না হলে কিন্তু ডি মর্গান শুধু না, উচ্চতর গণিতের যে প্রমাণগুলো বিধিগুলো আছে এই বিধিগুলো প্রমাণের জন্য এই কনসেপ্ট বা এই ধারণাটা থাকতে হবে, নাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না বা বুঝতে পারবো না যে যেই উপাদানটা যে সেটে থাকবে সেই উপাদানটা কিন্তু তার পূরক সেটে কখনোই থাকবে না। আমরা পূরক সেটের উপাদান থেকে জানতে পারছি জিনিসটা। তাহলে এক্স যদি এর ভিতরে থাকে তাহলে এক্স কখনোই এই দেশে থাকবে না। আবার আমরা উল্টাটা যদি দেখি, এক্স যদি এই দেশে না থাকে তাহলে সে অবশ্যই এর মধ্যে থাকবে। এই বেসিক ধারণাটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আর আমরা যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, ছেদ এবং সংযোগের যে নিয়মগুলো শিখছিলাম, এখানে কিন্তু ঠিক তার উল্টাটা হবে ডি মর্গানে, মানে পূরকের ক্ষেত্রে। কেন পূরকের ক্ষেত্রে উল্টাটা হবে দেখি আমরা একটু। প্রথমে দেখি যে আসলে আমাদের এখানে এটা কী হয়। এখানে যেটা হয় আমাদের, যে এক্স যদি আমি ধরে নিলাম এক্স এই দুইটার মধ্যেই আছে, এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, তাহলে আমরা এই বিলংস টুর ক্ষেত্রে আমরা যেটা করি যে এক্স এর ভিতরেও আছে অথবা এক্স বি এর মধ্যেও আছে। কিন্তু পূরকের ক্ষেত্রে কিন্তু আমরা করি না বা করবো না। পূরকের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টাটা করতে হবে। পূরকের ক্ষেত্রে ঠিক উল্টাটা করতে হবে, যে এক্স এর ভিতরে আছে বি এর ভিতরে নাই, এই জিনিসটাকে তখন যদি পূরক ছাড়া হয় তাহলে এটার জন্য হয়ে যাবে অথবা, আর যদি পূরকের ক্ষেত্রে হয় তখন এটার জন্য হয়ে যাবে এবং। এটাকে যদি আমরা সংক্ষেপে একটা নোট করে লিখি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নোটটা আমি পাশে লিখে দিচ্ছি, যে বিলংস টু এর ক্ষেত্রে কী হবে। বিলংস টু এর ক্ষেত্রে এটার জন্য হবে অথবা, আর এটার জন্য হবে এবং। আর নট বিলংসের ক্ষেত্রে নট বিলংসের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা, মানে এটার জন্য হবে এবং আর এটার জন্য হবে ভুল হচ্ছে, আর এটার জন্য হবে অথবা। এই বেসিক কনসেপ্টটা আমাদেরকে জানতেই হবে, নাহলে কিন্তু আমরা প্রমাণগুলো করতে পারবো না। তো ডি মর্গানের দুটো বিধি আছে, দুটো বিধি আমরা এক করে প্রমাণ করে দেখব। তো প্রথম বিধিটা আমরা দেখি। প্রথম বিধিটা হচ্ছে যদি এ ইউনিয়ন বি কে যদি আমরা পূরক করে যেটা হবে, এর উপরে পূরক এবং বি এর উপরে পূরক করলে তার ইন্টারসেকশন করলে দুটো জিনিস সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই ধরনের প্রমাণ কিন্তু আমরা সাধারণত করছি, এর মান 1 2 3, বি এর মান অমুক। তো এটা এখানে করবো না, কারণ আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে করলে অন্য কোনো সংখ্যা দিয়ে হবে কিনা আমরা জানি না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্স ওয়াই দিয়ে করব, ঠিক আছে? তাহলে ধরে নিতে হবে এখানে কিছু একটা আছে, ঠিক একই উপাদান যদি এখানে থাকে তখন আমরা বলতে পারবো দুটো সমান, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই ধরে নিই, যে এক্স একটা উপাদান, যে উপাদানটা বিলংস টু আছে, কোথায় আছে? এই বাম পক্ষটাতে।
তো এক্স যদি পূরকের মধ্যে থাকে, আমরা একটু আগে জানলাম যে এটা করলে কি হবে আসলে, যদি পূরকটা উঠে যায় তাহলে অবশ্যই এটা নট হবে। আমরা একটু আগে পড়ছি এক্স কোনো এক জায়গায় যদি থাকে তাহলে এক্স ঠিক তার বিপরীতে থাকবে না। তাহলে এক্স যদি পূরকের মধ্যে থাকে তাহলে এই অপূরকে এক্স কখনোই থাকবে না, এটা নট বিলংস। তাহলে এটাকে আমরা বা দিতে পারি। তাহলে এক্স এর সঙ্গে একবার হবে, এক্স নট বিলংস বি এর সঙ্গে একবার হবে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কী চিহ্ন হবে। আমার যদি এটা বিলংস টু হইতো তাহলে আমরা জানি এই চিহ্নের জন্য কী হইতো অথবা, কিন্তু আমার যেহেতু নট বিলংস, নট বিলংসের জন্য এই চিহ্ন থাকলে কী হয় এবং হয়, তাহলে ব্যাপারটা হবে এবং। আমরা একটু প্রমাণের দিকে খেয়াল করি, প্রমাণে কিন্তু এ পূরক আছে, এ নাই। তাহলে আমি যদি এটাকে এ পূরক বানাইতে হবে এবং এটাকে অবশ্যই বি পূরক বানাইতে হবে। আবারও একই ক্ষেত্রে এক্স যদি এতে না থাকে তাহলে এক্স অবশ্যই তার পূরকে, দুঃখিত, এক্স অবশ্যই তার পূরকের মধ্যে থাকবে। ঠিক একই রকম এক্স যদি বিতে না থাকে তাহলে অবশ্যই বি পূরকে থাকবে। এবং এটা যেহেতু এবং, তো এবংয়ের জন্য আমরা জানি এবংয়ের জন্য কী চিহ্ন হয়, এবংয়ের জন্য এই চিহ্ন হয়। তাহলে এখন এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, তাহলে আমরা দুটোকে এক জায়গায় করে দিব, এক জায়গায় করে দিলে হবে এটার জন্য থাকে গেল। তাহলে যেই উপাদানটা আমার বাম পক্ষে ছিল ঠিক সেই উপাদানটাই আমার ডান পক্ষে আছে, যে বিলংস। তো একই উপাদান যদি দুই জায়গায় থাকে তাহলে এটাকে কী বলা হয়, আমরা জানি উপসেট বলা হয়। তো উপসেটকে আমরা কীভাবে লিখি, তো উপসেটকে আমরা অবশ্যই এইভাবে লিখি যে প্রথম যে উপাদানটা বাম পক্ষটা, এই যে উপসেট, কার উপসেট, পরেরটা উপসেট। হ্যাঁ, তাহলে এটা একটা অংশ হলো। ঠিক একই রকমভাবে আমরা পরের অংশটা আমরা আসলে দেখাবো। এটা গেলো বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে, ঠিক একই রকমভাবে ডান পক্ষ থেকে বাম পক্ষের দিকে আসতে হবে। তো সেটা যদি আমরা দেখাই, প্রথমে সেটা একটা টেকনিক শেখাতে, খুবই সহজ টেকনিকটা হচ্ছে যে পিছন দিক থেকে লেখা শুরু করলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে সহজ টেকনিক। আর এখন আমরা গোটা অঙ্কটা করব। সেটা হচ্ছে এবার আমরা লিখব যে ধরি একই উপাদান এক্স বা অন্য কোনো উপাদানও হতে পারে ওয়াই, এটা কোনো ব্যাপার না। তাহলে এই এক্স উপাদানটা এবার আছে, আমরা ধরি নিই যে এই ডান পক্ষটাতে আছে। তাহলে আমরা চলে যাবো এবার এখান থেকে এটাকে প্রমাণ করব। তো কীভাবে প্রমাণ করব, আবার এক্স আছে এর মধ্যে, এক্স আছে এর মধ্যে, তো ভালো কথা। যেহেতু এটা বিলংসের জন্য এটা মানে কি, বিলংসের জন্য এটা মানে হচ্ছে এবং। আমার প্রমাণে কিন্তু কোনো এতে পূরক নাই, বিতে পূরক নাই, সবার উপরে আছে কিন্তু এই বিতে নাই। তাহলে এর পূরকটা যদি আমরা তুলে দিই তাহলে অবশ্যই এটা নট হয়ে যাবে। বি এর পূরক যদি তুলে দিই তাহলে অবশ্যই এটা নট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এবং, তাহলে এবংয়ের জন্য কি হয় আসলে, এবং দুইটাকে আমরা এক জায়গায় করে দিব, এ বিকে আমরা এক জায়গায় করে দিব। নট বিলংসে যদি এবং থাকে তাহলে কী হবে, তাহলে হবে এই চিহ্নটা। ভালো কথা। তো আমরা এখানে পূরক নিয়ে আসতে বলছে, তো আমরা যদি থেকে পূরক নিয়ে আসি, এটা যদি নট হয় তাহলে এটা ইয়েস হয়ে যাবে। তাহলে একই উপাদান এবার ডান পক্ষে ছিল বাম পক্ষে হয়ে গেছে। তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, যে এই উপাদানটা এখানেও ছিল, ঠিক একই উপাদান এবার এখানেও আছে। তো দুটো থাকলে আমরা কী বলতে পারি, আসলে উপসেট বলতে পারি। তাহলে এ যদি এর উপসেট হয়, আবার এ যদি এর উপসেটে, প্রথমে আমরা প্রমাণ করলাম এ এর উপসেট, এরপর এ এর উপসেট, দুটো সমান হয়ে যাচ্ছে। যখনই একজন আরেকজনের উপসেট হয় ঠিক তখনই কিন্তু দুটো সেট আসলে সমান হয়ে যায়। তো দুটো সেট যখন সমান হয়ে যাবে এটাকে আমরা কীভাবে প্রমাণ করব, এটাকে প্রমাণ যেটা করবে, আমরা জানি যে দুটো সেট যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে দুটো সেট, একটা যদি আরেকটা উপসেট হয় তাহলে আমরা বলতে পারবো যে দুটো সমান, এ ওর উপসেট, এ ওর উপসেট, অতএব দুটো সমান। এটাই হচ্ছে ডি মর্গানের সূত্রের প্রমাণ। এটা হচ্ছে ডি মর্গানের এক নম্বরটা। ডি মর্গানের দুইটা আছে, এটা হচ্ছে ইউনিয়নের জন্য, ঠিক একই রকমভাবে ইন্টারসেকশনের জন্য আছে। তো ইন্টারসেকশনটা আমরা এরপরে প্রমাণ করব।